একজন মানুষের কতটা শখ থাকলে একটা রাইস সেরিমনি এতটা রাজকীয় ভাবে আয়োজন করতে পারে। সত্যি বলতে আজকে সেটা নিজের চোখেই দেখলাম। আজকে আমি গিয়েছিলাম কোচবিহারে একটি মিষ্টি রাজকন্যা রাইস সেরিমনিতে, কিন্তু সত্যি কথা বলতে এটা ইভেন্ট কম ফেস্টিভ্যাল বেশি মনে হচ্ছিল। ভিতরে ঢোকার গেটটাই ছিল একদম ডিজনিল্যান্ডের মতো। গেট পার করে ভিতরে ঢুকে বুঝে গেলাম আজকে কিছু স্পেশাল হতে চলেছে। বাচ্চাদের জন্য ছিল বিশাল ইনফ্লেটেবল স্লাইড, মজার ট্র্যাম্পোলিন, একদিকে একজন লাইভ ক্যারিকেচার আর্ট আঁকছে আর অন্যদিকে এয়ার গান, যেখানে আমি নিজেও কয়েকটি ফায়ার করে বেলুন ফাটালাম। তারপর চারপাশে রঙিন ম্যাসকট কস্টিউম পরে দুইজন ঘুরে বেড়াচ্ছিল, আর তাদের মধ্যে একজনের তো আবার দুইটা মাথা। সব মিলিয়ে জায়গাটা পুরো একদম আনন্দ মেলা বা ফেস্টিভ্যালের মতো লাগছিল। আর একদিকে চলছিল লাইভ সিঙ্গিং, যা পুরো পরিবেশটাকেই আরো প্রাণবন্ত করে তুলেছিল। সব মিলিয়ে পুরো আয়োজনটা ছিল একদম রাজকীয়। আর এই রাজকীয় আয়োজনটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আবির ক্রিয়েশন। শুধু ডেকোরেশনই নয়, খাবারের আয়োজনও ছিল একদম অসাধারণ। প্রথমে আমি গেলাম স্টার্টার সেকশনে, যেখানে ছিল ফুচকা, দই ফুচকা, ফ্রেশ ফ্রুট, কফি, ক্রিস্পি বেবিকর্ন, রাবড়ি জলেবি, তান্দুরি চিকেন, পনির টিক্কা, আর সাথে ছিল একদম রিফ্রেশিং গ্রিন মজিতো মকটেল। এরপর গেলাম ডিনার সেকশনে। সত্যি বলতে ওখানে গিয়ে বোঝা গেল আয়োজনটা কতটা বড়। ওখানে ছিল বুফের সাথে বসে খাওয়ারও ব্যবস্থা, মানে যার যেভাবে খাওয়ার ইচ্ছে। আর আমি কিন্তু আজকে বসেই খেয়েছিলাম। শুরুতেই দিল স্যালাড আর ফিশ ফ্রাই, তারপর রাইস, ডাল, বেগুনি আর একটা বড় সাইজের চিতল কালিয়া, তারপর ফ্রাইড রাইস আর মটন কষা, আর শেষে ম্যাঙ্গো চাটনি, গরম গোলাপ জামুন, সন্দেশ আর আইসক্রিম। এত সব খাওয়ার পর শেষটা হলো একটা মিষ্টি পান দিয়ে। আর এই অসাধারণ ক্যাটারিং এর দায়িত্বে ছিলেন হৃদয় ছোঁয়া ক্যাটারার। সত্যি বলতে নামের মতোই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আয়োজন। তোমরাও যদি তোমাদের কোনো স্পেশাল ইভেন্ট এভাবে রাজকীয় ভাবে আয়োজন করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আবির ক্রিয়েশন এবং হৃদয় ছোঁয়া ক্যাটারারের সাথে। তাদের কন্ট্যাক্ট ডিটেলস ক্যাপশনে দেওয়া রইল।